অনেকদিন পর আবার চললাম ঢাকার উদ্দেশ্যে। বছরে একবার হলেও আমাদের ঢাকা যাওয়া হয়, যেহেতু ঢাকা মিরপুরে আমার বড় নানাসের বাড়ি, তো আমরা সবাই সেখানেই যাচ্ছি। বড় আপু এন্ড ভাইয়া আমাদের সবাইকে আলাদা আলাদা করে দাওয়াত দিয়েছেন, তাই আমাদের ঢাকা যেতেই হতো। আর আমাদের সঙ্গে ছিল বড় আপুর ছেলে মাহিন, সে নানু বাড়ি বেড়াতে এসেছিল আর আমাদের সাথেই ব্যাক করছে। তো প্রথমেই চলে এসেছি নারায়ণগঞ্জ রেল স্টেশন। গত 25 মিনিট ধরে ট্রেনের জন্য ওয়েট করতে করতে ট্রেন চলেই আসলো। এখন আমরা সবাই ট্রেনে উঠে পড়বো আর আমাদের গন্তব্যস্থল হচ্ছে কমলাপুর স্টেশন। তো আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো বাইরে অনেক বেশি ক্রাউড ছিল। তো এই যে দেখো ট্রেনের মধ্যে কত লোকজন ছিল, অনেকে তো বসার জায়গাও পায়নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল। তো আমি মানাফুকে কোলে নিয়ে বসেছিলাম আর ও ট্রেনে বসে অনেক বেশি মজা পাচ্ছিল। ট্রেন তো দুলছিলই, সাথে সাথে সেও দুলছিল। তো দুলতে দুলতে সে এক পর্যায়ে ঘুমিয়ে গেল আর আমাদের ট্রেনটাও থেমে গেল কমলাপুর স্টেশনে। তো এই যে দেখো আমরা সবাই ট্রেন থেকে নেমে পড়েছি কমলাপুর স্টেশনে। তো এখান থেকে রিক্সা নিয়ে চলে যাব মতিঝিল মেট্রো রেল স্টেশনে। তো মেট্রো রেলে করে আমরা চলে যাব মিরপুর পল্লবী স্টেশনে। তো পল্লবী স্টেশন থেকে রিক্সা নিয়ে চলে যাব আপুর বাসায়। তো চলো এখন রিক্সা নিয়ে চলে যাওয়া যাক মতিঝিল মেট্রো রেল স্টেশনে। চলেই আসলাম মতিঝিল মেট্রো রেল স্টেশনে। তো মেট্রো রেলে বসে পড়লাম আমি আমার ছেলেকে কোলে নিয়ে। এই হচ্ছে আমার কিউটু মিউটু গোলুমুলু একটা বিয়াইন, ওর সাথে একটু মজা করছিলাম মেট্রোতে বসে। খুবই বোর লাগছিল, অনেকক্ষণ জার্নি করার পরে আমরা সবাই টায়ার্ড। আর বিয়াইনেরও অনেক বেশি পানি পিপাসা লাগতেছিল, গলা নাকি শুকিয়ে আসতেছিল। তো আর কিছুক্ষণ বাকি, আপুর বাসায় যাওয়ার পর সবই ঠিক হয়ে যাবে, রিল্যাক্স হয়ে যাবে। এখানে মানাফু খুবই দুষ্টু করছিল, একজনের জ্যাকেটের চেন ধরে টানাটানি করছিল, আরেকজনের ব্যাগ ধরে টানাটানি করছিল। তো ওকে এখানে ব্যস্ত রাখতে ওর সাথে আমি সময় দিতে লাগলাম, মানে ওর সাথে একটু দুষ্টামি করতে লাগলাম। তো এভাবেই ট্রেন জার্নি পার করলাম। ও হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলাই হয়নি যে আমাদের সাথে কে কে যাচ্ছিল আপুর বাসায়। তো আমি, আমার শাশুড়ি, আমার ছেলে, আমার ননদ, ননদের হাজবেন্ড, ননদের ননদ, ননদের দেবর, আমরা এই কজনই যাচ্ছিলাম আপুর বাসায়। আমার হাজবেন্ড আসবে কাল বা পরশু দিন, তো আমরা আগেই চলে যাচ্ছি, এই কজনই যাচ্ছিলাম। তো মেট্রো থেকে নেমে পড়লাম মিরপুর 12 পল্লবী স্টেশনে। এরপর চলে যাব নিচে, নিচে যাওয়ার পর রিক্সা নিয়ে ডিরেক্ট চলে যাব আপুর বাসায়। নিচে নেমে আসলাম, এখন নিব রিক্সা। তো মানাফু এখানে বেলুন দেখে দাঁড়িয়ে পড়েছে, সে বেলুন না নিয়ে যাবেই না। তো বেলুন তো তাকে কিনেই দিলাম, কিন্তু বেলুনের হায়াত বেশিক্ষণ টিকলো না। বাসায় যেতে না যেতেই ফ্যানে লেগে বেলুন শেষ, পুরো ফটাস। 100 টাকা আমার পুরো জলে। তো রিক্সা নিয়ে এখন চলে গেলাম আপুর বাসায়। আমি আর আমার বিয়ান আগে আসলাম, আর আম্মু, আমার ননদ আর ননদের জামাই একটু পরে আসবে, মানে নিচে কেনাকাটা করছিল তাই একটু পরে আসবে। আমরা দুজন আগে চলে আসছি। এসেই দেখলাম টেবিলে খাবার সাজানো, কারণ অনেক বেশি ক্ষুধা পেয়েছিল। সেটা আপুও বলছিল যে তোমরা অনেক জার্নি করে এসেছো, অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছে। আপু অনেক কিছু রান্না করে রেখেছে। তো প্রথমেই ফ্রেশ হয়ে নিব। তো ফ্রেশ হওয়ার পর আপু আমাদেরকে দিল ঠান্ডা ঠান্ডা শরবত। তো
তো এই শরবতটা খেয়ে সারাদিনের ক্লান্তি একটু হলেও কমে গেল। তো তারপর দেখা করলাম আমার অসুবুরির সাথে, তাকে অনেক বেশি আমি মিস করতেছিলাম। তো মানব ফুপির বাসায় এসেই তার মাহিন ভাইয়ের খেলনা দিয়ে খেলা শুরু করে দিল। তো তারপর চলে আসলো আমার ননদেরা। তো তারপর আপুর বাসায় নতুন জামাইয়ের এন্ট্রি হবে। তো এখন সবাই চলে এসেছে, তো সবাই এখন ফ্রেশ হয়ে সবার আগে খাওয়া দাওয়া করে নিব, কারণ সবার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তো এখানে আমি দেখছিলাম নতুন জামাই কি কি এনেছে। তো এখানে খাবার বাড়া হচ্ছিল আর আমি আপুকে একটু সাহায্য করব। তো তার আগে বাকি সবাইকে শরবত দেওয়া হলো। এখানে আপু বানিয়েছে পাকোড়া, মানে এটা হচ্ছে চিংড়ি মাছের পাকোড়া। এটা আমি সর্বপ্রথম টেস্ট করেছি। আর এখানে হচ্ছে গরুর মাংস, আর এখানে ছিল চিকেন রোস্ট। তো একে একে সবকিছু টেবিলে সার্ভ করা হলো। এখানে আমি আপুকে একটু সার্ভ করতে হেল্প করছিলাম। তো এখানে প্রথমেই পোলাও বেড়ে তার উপর বেরেস্তা ছিটিয়ে দিলাম। পাঁচ বছর আগের মানে এই চাদরটা কইছে আমার জামাই যে হেল লেগে চাদরটা প্রথমে যে জামাই ও তাহলে রাজমাইলের লেগে স্পেশাল চাদর। তো অনেক তো হয়েছে, এখন অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছে। তো এখন সবাইকে আমি খাবার সার্ভ করব। সবাই খাবার দাবার করার বেশ কিছুক্ষণ পর আবারও মিষ্টি খেলাম, ননদের জামাইয়ের আনা মিষ্টি। মিষ্টিটা এত বেশি মজা ছিল কি বলবো। আর এইদিকে মানহা, মানাফ আর মাহিন একসাথে খেলাধুলা করছিল। তো মাহিন আর মানহা মানাফকে দোলাচ্ছিল। ওদের এই মজা দেখে আমারও খুব বেশি ভালো লাগছিল। এন্ড তারপর সবাই মিলে একসাথে টিকটক ভিডিও বানালাম। তো খুব ভালোই লাগছিল, একসাথে অনেক বেশি মজা করছিলাম, সবাই টিকটক রিলস বানাচ্ছিলাম। তো যাই হোক, তারপর চলে গেলাম নিচে। তো নিচে মাহিন মানহা ব্যাডমিন্টন খেলছিল আর মানাফের সাথে যোগ হয়েছিল। মানাফ ওদেরকে ডিস্টার্ব করছিল, তাই মানাফের ফুপি মানাফকে দোকানে নিয়ে যায়, মজা কিনে দেয়। কিন্তু না, মানাফ ওদের সাথেই বরাবর খেলবে। তো ঢাকা শহরে সবাই এভাবে রাস্তায় ব্যাডমিন্টন খেলে। হাঁটতে হাঁটতে অনেককেই দেখেছি, বিশেষ করে বাচ্চারা। যেহেতু ঢাকাতে বিশেষ রকমের কোনো উঠান বা মাঠ নেই, আর থাকলেও সেটা অনেক দূরে, সেজন্য সবাই রাস্তায় খেলাধুলা করে। এখানে মাহিন তার বাবার সাথে ব্যাডমিন্টন খেলছিল। আর সবাই বিশেষ করে রাত 11টার পর রাস্তায় খেলাধুলা করে, কারণ সবগুলো গেট তখন বন্ধ করে দেওয়া হয় আর কোনো গাড়ি আসার চান্স থাকে না। গাইস, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে বলে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।